যেই ফ্যামিলি এই দেশের জন্য জাতির জন্য এত কষ্ট করলেন, একটি ভোট কি আমরা পাই না আপনাদের কাছে? আপনারা কি বলতে পারবেন আমার বাবা দুইবার এমপি থাকা খত? বলতে পারবেন আমার বাবা এই দেশে চাঁদাবাজি করছেন, কেউ জায়গা লুট করাইছেন, তার অত্যাচারী যারা তাদের পক্ষে সাপোর্ট করছেন? আমার বাবা ন্যায় বিচার করে গেছেন। তাই আমার বাবার পর আমার ছেলে, আল্লাহ তাআলা আবার সেই বংশে আল্লাহ তাআলা একজনকে দাঁড় করাইছেন। তাই আপনাদের কাছে আমার মা বোনের কাছে অনুরোধ, এই বংশ কোনোদিন কেউ অত্যাচার নির্যাতন করে নাই। এরা সব সময় অত্যাচার নির্যাতনের পাশে দাঁড়িয়েছেন, এই দেশের জন্য জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন, তবুও তারা এই দেশের মানুষকে অত্যাচারিত হতে দেন নাই। তাই আমি আপনাদের কাছে পীর মোহসেন দুদু মিয়ার শেষ সন্তান হিসাবে, যেহেতু 8 ভাই ছিলাম, 5 ভাই মারা গেছে আর 3 ভাই দিনই অসুস্থ, আজকে আপনাদের মাঝে আসছি, আর হয়তো নাও আসতে পারি। জীবনের একটি চাওয়া, পীর দুদু মিয়ার ছেলে হিসাবে আপনাদের কাছে, আমার মা বোনদের কাছে, আপনারা সবাই এই বছর আমার ছেলেকে সবাই মিলে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে দেখবেন। সে যদি হাজী শরীয়তুল্লাহ পীর দুদু মিয়ার নাতির হয়ে পীর দুদু মিয়ার মতো যদি এই দেশের ন্যায় ইনসাফ করতে পারে, তাহলে আপনারা তার সাথে থাকবেন। আর যদি সে না পারে, আমি বলবো আপনারা তারপর চলে যান। কিন্তু এই বছর একটি কথা আমি শেষ বলে যাচ্ছি আপনাদের কাছে, এই বছর আপনারা মা বোন, আপনার ভাইরা, প্রত্যেক পরিবারের প্রত্যেকটি ভাই বোন, মা বোন, আপনাদের আত্মীয় স্বজন শিবচর থানায় যে যেখানে আছে, আপনারা সবাইকে বলে আমার ছেলেকে এবার ভোটটা দিয়ে আরে এই বাংলা, এই শিবচরের ইনসাফ কায়েম করার সুযোগ আপনারা দেন। আমার বাবা একমাত্র ব্যক্তি পুরা বাংলাদেশে যে পীরের ভিতরে 1954 সালে এমপি ছিলেন শিবচর থানার। 1965 সালে আমার বাবা এমএনএ ছিলেন। আমার বাবা এই দেশে এমন বিচার করছেন যার কারণে মাদারীপুরের কোর্ট বন্ধ হয়ে গিয়েছিল। পাক ভারতের ভিতরে একমাত্র পীর দুদু মিয়ার নাম উঠলে সব কাঁপতেন। আপনি জানেন শিবচরে আমার বাবা এক চোরে বারবার চুরি করার কারণে একমাত্র আমার বাবা এই পাক ভারতের ভিতরে ব্যক্তি যিনি চোরের হাত কাটার হুকুম দিয়েছিলেন। সবাই এসে ধরলেন, পীর সাহেব আপনি হাতটা কাটছেন না। আমার বাবা বলেছিলেন হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না, অতএব আমি যখন হাত কাটার হুকুম দিছি, আমি দুদু মিয়া হাত না কাটলো আমি তার আঙ্গুল কেটে ছাড়বো। সেই দিন আমার বাবা চোরের আঙ্গুল কেটে ফেলে দেওয়ার পরে শিবচর থানার মানুষ দরজা খুলে শুয়েছেন। তাদের আপনার বাইরে সমস্ত কিছু রয়েছে, মানুষ আর চুরি এই দেশে হয় নাই। তাই আপনারা এমন একটি বংশের সাথে জড়িত, পাক ভারত উপমহাদেশের ভিতরে যে একটি পরিবার যার 7 পুরুষের ভিতরে যার 4 পুরুষ এই দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য জেল কেটেছেন। তাই আপনাদের জন্য এরা নিজেদের কোনোদিন পরিবারের সাথে তারা থাকতে পারেন নাই, দেশের জাতির উন্নতির জন্য জীবনটা বিসর্জন দিয়ে গেছেন। তাই আমরা কি একটি ভোট কি আমরা পাই না আপনাদের কাছে? যেই ফ্যামিলি এই দেশের জন্য, জাতির জন্য এত কষ্ট করলেন,